হ্যালো, আসসালামু আলাইকুম। আপুরা, ভাইয়ারা, আন্টিরা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন। আমি এখন বিক্রমপুরে একটা ঐতিহ্যবাহী দুধকুলি পিঠা বানিয়ে আপনাদের দেখাবো। আপনারা দেখে নেন, আমি বানাচ্ছি। এখানে আমি গুড় দিয়ে নারিকেল এখানে আগে জাল করে নিয়েছি। সব তো দেখাতে গেলে সময়টা অনেক বেশি হয়ে যায়, সেই জন্য নারিকেলটা আমি একটু মিঠাই দিয়ে জাল করে নিয়েছি। এখানে গুঁড়ি নিয়েছি, তারপরে চালের গুঁড়িটা আমি চালের গুঁড়িটা আর দিয়ে গরম চুলা কড়াই দিয়েছি, লবণ দিয়েছি, চালের গুঁড়ি দিয়েছি। এটা আমি সিদ্ধ করে মথে নিয়েছি। এখন আমি কলি পিঠা বানানো শুরু করে দিব। আপনি একটু দেখেন, আমি দেখাই, তারপরে পুরোটা তো আর শেয়ার করা যাবে না, আমি দেখাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আগে নারকেল দিচ্ছি। আগে নারকেল আপনি পরিমাণ মতো নারকেল দেবেন, কতটুকু আপনার লাগবে না লাগবে পরিমাণ মতন দিবেন। যদি একটু আটাটা নরম হয়ে যায়, হাতে একটু আটা লাগিয়ে নেবেন, তাহলে দেখবেন সুন্দর হয়ে যাবে। দেখেন, শীতের দিনে পিঠা খাবো না তা তো হয় না। সবার বাসায় এখন পিঠার ধুম পড়ে গিয়েছে, সবাই এখন পিঠা খাবে। এই যে একটা পিঠা বানিয়েছি, দেখেন কেমন হয়েছে। আরেকটা বানিয়েছি, এই যে দেখেন কেমন হয়েছে। আমি আরেকটা বানাবো, আপনাদের দেখাচ্ছি আমি। হ্যাঁ, নাকি একটু কমিয়ে দিব, বের হয়ে যাবে। এই পিঠাটা খুব খুব ক্রিটিক্যাল। চুলায় দেওয়ার মাত্র এর ভাগ্য যদি ভালো থাকে তাহলে ভাঙে না, এর ভাগ্য যদি খারাপ থাকে তাহলে ভেঙে যায়। এটা আল্লাহ তাআলাই ভালো জানে। এইভাবে শেপটা দিয়ে নেবেন। এই জিনিসটা বিক্রমপুরের মধ্যে এই জিনিসটা আর বিবিখানা পিঠাটা আমাদের মেয়ের জামাইয়ের জন্য বেশি তৈরি হয়। এই দেখেন আরেকটা পিঠা হয়ে গিয়েছে। এখন আমি রেখে দিচ্ছি, আবার পরে আমি ফিরে আসতেছি। আমি আবার চলে আসলাম, আমার পিঠা বানানো হয়ে গিয়েছে। আমি এখন পিঠার সাথে একটু সেমাই দিব। সেমাইটা কীভাবে বানায় আমি আপনাদের দেখাচ্ছি। কিছু বানাতে গেলে এত জিনিসপত্র এলোমেলো নষ্ট হয়। এই যে সেমাইগুলি আমি অল্প একটু সেমাই দিব, এই সেমাইটা অল্প দিব। আর এই যে দেখেন আমার পিঠাগুলো বানানো হয়ে গিয়েছে। ওই ভাঙো কেন। এই যে আমার পিঠাগুলো কেমন হয়েছে দেখেন। এই যে আমার পিঠাগুলো আমার নিজ হাতে বানানো। এখন আমি রান্নার জন্য চুলায় চলে যাব। হ্যাঁ, এখন দেখেন আমি কীভাবে চুলায় কী করি। গুড়টা আমি আগে চুলায় দিয়ে জাল করে নিয়েছি। হ্যাঁ, এখন দেখেন গুড়টা আমি আগে জাল করে তারপর ছেঁকে নিয়েছি। হ্যাঁ, শিশির আপু গুড় দিয়ে আজকে আমি পিঠা বানাচ্ছি। এখন আমি বলক চলে আসছে, এর মধ্যে আমি আগে দুধটা দিয়ে নেব। বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক এখানে 10 কেজি দুধ। বিসমিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ সব কিছু ঠিকঠাক করে দিও, তুমি আমাকে সাহায্য কর আল্লাহ, যেন পিঠাটা মজা হয়, লোভনীয় হয়। এই যে আমার পিঠা। এটা আবারও বলছি আপনাদেরকে, আপনারা বলতে পারেন যে বারে বারে কেন বলে। কোনো আপু শুনতে পারে, কোনো আপু শুনতে না পারে। এটা বিক্রমপুরে যেমন আমি বিবিখানা সেদিন রেসিপি দিয়েছি, আজকেও দিচ্ছি। সেটা বিক্রমপুরের ঐতিহাসিক এটা
পুলি পিঠা। এটা আমাদের সবার খুব ফেভারিট, কিন্তু বানাতে খুবই কষ্টকর, প্রচণ্ড কষ্টকর বানাতে। এখন বলকটা আসলে আমি দিয়ে দিব। হ্যাঁ, পিঠাটা বলকটা দিয়ে দিব আমি। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি, 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 আল্লাহু আকবার। এরকম একটা রোদ উঠে নাই, কুয়াশা আছে অল্প, হালকা একটু মিষ্টি মিষ্টি রোদ উঠেছে। বলকটা আসুক, আপনারা আমার সাথে সবাই থাকেন, আপুরা, আঙ্কেল আন্টিরা, আমার ভাইয়ারা। আপুর হাজব্যান্ডরাই তো আমার ভাইয়া হবে। শুধু ভাইয়াদের কাছে, সবার কাছ থেকে আমি দোয়া নিচ্ছি, আমার জন্য সবাই দোয়া করবেন। আমি আপনার সবার জন্য দোয়া করি, সবার জন্য দোয়া করতে হবে। আজকে 3 দিন যাবত 10 কেজি দুধ জাল দিতে দিতে ঘন করে করে এই যে আজকে মাত্র এটা বানাতে বসলাম। বলক তাড়াতাড়ি চলে আয়। আমার রান্নাবান্না হয়ে গিয়েছে। তারপরে পিঠাটা বানিয়ে এখন রান্না করে ফেলবো, কারণ বিকেলে আমার ঝামেলা পছন্দ হয় না। সব কাজ আমি যত কাজ আমার করার দরকার, যত কাজ আমাকে দিয়ে সবাই যে কেউ করাক, আমার গোসল আগে করতে হবে। গোসলের পর আমি কোনো রান্না করতে পারবো না। হ্যাঁ, বলক আসুক, দেখি কতটুকু বলক আসতে পারে। বলকটা আস্তে আস্তে আসতেছে। হ্যাঁ, বলক এখন চলে আসবে, পিঠা দিয়ে দেবো। আমি এখানে একটা কাজ সেরে নিচ্ছি। একটা রিং আসলে কেটে যায়, সিমটাও কমাতে হবে। হ্যাঁ, পিঠা বলক চলে আসছে। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আকবার। আল্লাহ, পিঠা যেন না ভাঙে। এটা খুব ক্রিটিক্যাল পিঠা, এটা ভাঙার সম্ভাবনা অনেকটা বেশি।
এখন উপর দিয়ে একটু একটু সেমাই দিয়ে দিব। সেমাইটা আমি কম বানিয়েছি। দিয়ে একটু বলক দিয়ে নামিয়ে ফেলবো, কেন আটাটা তো সিদ্ধ করা, এত সিদ্ধ করতে আমার হবে না, যেহেতু আটাটা তো ভালো করে সিদ্ধ করে নিয়েছি। নিয়ে আমার নিজ হাতে আমি এটাকে যেরকম করে সবাই রুটি বানায় সেরকম করে সিদ্ধ করে আটাটা মতে নিতে হবে। আমি ঠিক সেইভাবে নিয়েছি। এটা খুব কষ্টের পিঠা। এখন একটু দিয়ে সেমাইটুকু দিয়ে দেবো। সেমাই আমি অল্পই বানিয়েছি, কতটুকু আছে 17 কেজি আছে, দিয়ে দিলাম। ডান। এখন আল্লাহ দেখি আল্লাহ কী করে। আল্লাহ তুমি আমার মুখের দিকে তাকিও, যেন একটা পিঠা যেন না ভাঙে। বেশি জাল দিতে হবে না। এটা আমার কিছুটা বেরিয়ে গিয়েছে, হ্যাঁ দেখা যাচ্ছে না, একটু বেরিয়ে গেছে। ডান, খুব মজা হয়েছে, মিষ্টি দুধ সব দিক দিয়ে পারফেক্ট। এখন কড়াইটা একটু ঘুরিয়ে দেব আমি। পরশ কেন কেন পরশ তোরা? শীতের দিনে সবাই আপনারা পিঠা বানা খাওয়াবেন, বছরে একটা দিন। গরমের দিনে এত পিঠা বানানো যায় না। গরমের দিনে একটাই খাওয়া যায়, পাটিসাপটা পিঠা। ওইটা আপনার সাথে আমি শেয়ার করব। আমি পাটিসাপটা পিঠাটা কী করি, পাটিসাপটা পিঠাটা যে ভিতরে হালুয়াটা বানাই, ওইটা কিন্তু আমি বাসা বানাই না, এটা আমি বিক্রমপুর থেকে নিয়ে আসি। বিক্রমপুরে আমার একজন আছে লোক, আমাকে দুধ দিয়ে যায়, মাঝে মধ্যে ঘিও দিয়ে যায়। তারপরে আমি আবার শিশিরাপুর থেকে ঘি আনি, আমার প্রচুর ঘি লাগে। আমার হাজব্যান্ড, আমি রান্না করলে কিন্তু আমার কলেজের টুকটা আমার হাজব্যান্ডটা সামনে দাঁড়িয়ে থাকবে, আর কী করি না করি তাকে দিয়ে একটু চাটাই কেমন টেস্ট হয়েছে। আপনি সবাই দোয়া করবেন তার আগে যেন আমার মৃত্যু হয়।
আমি তার আগে চলে যেতে পারি তাকে রেখে। খুব সুন্দর হয়েছে। সেই জন্য আমার মৃত্যু দেখতে পারে, আমি যেন তার মৃত্যু না দেখি। যা করে আমার হাজবেন্ড আমার জন্য, এটা আমার ভাগ্য, আমার আল্লাহ পাক আমাকে দিয়েছে। ছোটোবেলা বিয়ে হয়েছে, বাবা মা বিয়ে বাবা মা বিয়ে দিয়েছে। বাবা মা আমাকে যার সাথে দিয়েছে শুকর আলহামদুলিল্লাহ। তখন আমি কিছুই বুঝতাম না, এই রান্না বান্না কাকে বলে, রান্না বান্না কীভাবে করে না করে আমি কিছুই জানতাম না। তখন আমার ননাস আমাকে সব এগুলো শেখাতো, এইভাবে 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 করো, এইভাবে করো। আমার ননাস আমাকে এগুলি সব শিখিয়ে গেছে। আমার ননাসের কাছ থেকে আমি এগুলো শেখা। পিঠাটা আমার শাশুড়ি আমাকে একদিন দেখাইছে, বলছে যে তোমাকে আমি একদিন দেখালাম, তোমাকে আমি আর দেখাবো না, এখন তুমিই করো। এই শাশুড়ির কাছ থেকে শিক্ষা আর ননাসের কাছ থেকে শিক্ষা। আমি আগে করতাম কি জানে না পুরা, আগে আমি রান্না করলেই যখন ছোটো ছিলাম তখন 14 বছরে বিয়ে হয়ে গেছে, আমি রান্না করে আসলে একটা তরকারি আমি বারে বারে গিয়ে আমি সরাটা উঠিয়ে দেখতাম যে হলুদ কি মরিচ কি বেশি হয়ে গিয়েছে কি না, কোনটা বেশি কোনটা কম। তখন আমার ননাস আমার শাশুড়িকে বলতো, মা তোমার বউ কেন বারে বারে গিয়ে তরকারি সরা উঠায় কেন বারে বারে তরকারি দেখে। তখন আমি তো ছোটো এত কথা বলতে পারতাম না, এখন তো অনেক কথাই বলতে পারি, অনেক কিছু মেনটেন করতে পারি। তারপর আমি বলেছি যে আপা আমি তো খাওয়ার জন্য দেখি না, আপনি ভাইয়া তো মশলা একটু বেশি খায়, কোনটা কম হলো না হলো সেটা দেখার জন্য বারে বারে আমি সরাটা আমি উঠিয়ে দেখি। এই হলো আমার জীবন কাহিনী, এই আমার সংসার, এই আমার একটু একটু করে 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 আমি সংসারটাকে আমি এতদূর এগিয়ে নিয়ে আসছি। বাকিটা আমার আল্লাহ পাকের ইচ্ছা, আমার মালিকের ইচ্ছা। পিঠাটা আমার ডান হয়ে গিয়েছে, আমি এখন চুলাটা অফ করে দিচ্ছি। এখন পিঠাটা আমি ডাইনিংয়ে নিয়ে একটু সার্ভ করব। ফিরে আসছি, আমি আবার ফিরে আসলাম। আর পিঠাটা দেখেন কেমন হয়েছে, সামনে নিয়ে দেখে আপনাদেরকে। এই যে আমার পিঠাটা, এই যে আমার পিঠাটা দেখেন। আমি এখন সার্ভ করে ভাইয়াকে একটু দিই, উনি খেয়ে দেখুক কেমন লাগে। সার্ভ তো করতেই হবে। হ্যাঁ, আমরা সবসময় পিঠাটা আমরা রাতে বানাই। আমার এনার্জি এখন আস্তে আস্তে কেন যেন কমে যাচ্ছে, আমি নিজেও বুঝতে পারছি না। ভাইয়াকে একটু দিয়ে নিয়ে আগে খেয়ে দেখুক। চামচ কোথায়, না খেয়ে দেখো। রাকাকে দিব, এটা আমার পিচ্ছি একটা নাতি রাকা। বলো হাই। হাই, সামনে আসো, বলো হাই। হাই, কেমন হয়েছে কিছু বললো না দেখি। নাও রাকা নাও, আম্মু খাওয়াই দিবে। আম্মু কাছে ভালো হয়েছে, ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আমার হাজবেন্ড বলেছে খুব ভালো হয়েছে। গরম তো ঠান্ডা হলে পিঠাটা আরও টেস্ট বেড়ে যায়, আরও মজা হয়ে যায়। মিষ্টি আমার হাজবেন্ড বলতেছে, আজকে বলতেছে মিষ্টি বেশি হয়ে গিয়েছে, আজকে বলতে মিষ্টি বেশি। আমি আবার মিষ্টি বেশি খাই, মিষ্টি জিনিস মিষ্টি হতেই হবে। শরবত কেউ বসে যাই একদম পানসা পানসা শরবত লাগে, ওইটা আমার শরবত আমি মনে করি না। শরবত হবে শরবতের মধ্যে, মিষ্টি হবে মিষ্টির মতন। কেন মিষ্টি কমাই দিব বলেন? এইটুকু এর মধ্যে আমি 10 কেজি দুধ দিয়েছি, যেটা খাবো ভালো করে খাবো, না খেলে খাবোই না, এটা আমার কথা। এটাটা দেখেন আমার এখন একটা পার্সেল আসছে, পার্সেলটা আপনার সাথে একটু একটা পার্সেল আমি এখন একটা আনবক্সিং করবো। হ্যাঁ, এই পার্সেলটা দেখেন তো, এত সুন্দর একটা পার্সেল আসছে আমার আজকে। এটা কে পাঠিয়েছে তাও আমি আপনাদেরকে বলে দিব। এটা কে আমার অবস্থা, টেবিলের অবস্থা
সব কিছু আমি টেবিলে তো রাখি, সেটা টেবিলের আমার এই অবস্থা। এখন আমি পার্সেলটা আনবক্সিং করতেছি। পার্সেলটা আমাকে কে পাঠালো আমি দেখি আগে। আপনার সাথে শেয়ার না করতে হবে না, সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করবো। আপনি আমার বোন, আমার আন্টিরাও দেখবে, আন্টিরাও দেখে আমাকে দোয়া করবে, আঙ্কেলটা দোয়া করবে। আমার বাবা নাই, আঙ্কেল দিয়ে আমার বাবা। মা আছে, এখন সে অসুস্থ সে। এখন একটা একটা করে খুলে দেখি আমার জন্য কে পাঠিয়েছে কি দেখি। আমি আর একটা পিঠা বাকি আছে, এটা করবো। ওটা এখন আর করতে পারবো না। দেখি এটা কীভাবে খুলে। হ্যাঁ, এত সুন্দর করে প্যাকেজিং করে, খোলাটাই। আমার নাতি আসছে আমাকে সাহায্য করতে। এটা মধ্যে কি, বিসমিল্লাহির রহমানির রহিম, কি পাঠিয়েছে আমার জন্য দেখি তো একটুখানি। এটা কি, এটার মধ্যে কি? ও, এটা একটা চামচ। একটা পাম্পিং অর্ডার দিয়েছিলাম, সেটা কার কাছে দিয়েছিলাম? এত সুন্দর করে কস্টিং করে যে খুলতে অনেকটা সময় লেগে যায়। হ্যাঁ, খুলে ফেলেছি। হ্যাঁ, পাম্পিংয়ে চামচটা। হ্যাঁ, পাম্পিংয়ে চামচটা। হ্যাঁ, দেখেন এই যে চামচটা, এই যে দেখেছেন। তারপর দেখি আমার নাতি আমাকে হেল্প করছে, ওই আমাকে সব হেল্প করে। আমি কেটে দেবে, আমি কেটে দিচ্ছি। দাঁড়ো, এটা রাখো, আমি কাটছি। ওর তুমি খুব সুন্দরভাবে প্যাকেজিং করছে। দেখি এখানে লেখা আছে কাচের জিনিস সাবধান। তার মানে এই পেজটা কার, আপনারা এখানে একটা লাগিয়ে দিয়েছে। এই লোগোটা দেখলে আপনারা বুঝতে পারবেন এই লোগোটা কার লোগো। এটা কার লোগো বলেন দেখি, এটা কার লোগো? আমাদের প্রিয় সালমাপু এগুলি আমার জন্য পাঠিয়েছে। আমার বড় বোন সালমাপু, সে আমার জন্য এগুলি পাঠিয়েছে সালমাপুর পেজ থেকে। আপনারা সবাই যে আমাকে ভালোবাসেন এটা আমি এভাবে বুঝতে পারি। আমার আল্লাহ পাক যে আমাকে ভালোবাসে আমি তাও বুঝতে পারি, সবই জানি। আল্লাহ পাক আমাকে কোন দোয়া আমার কবুল করে না করে সেটা যার যারটা সে কিন্তু জানে। দাদা এখানে কষ্ট দিচ্ছে। তা পার্সেল করতেও কিন্তু অনেক সময় লেগে যায়। যেভাবে পার্সেল করে দেয় যে ভাঙ্গার কোনোই থাকে না। আমি এত পার্সেল জানি আল্লাহ রহমতে এ পর্যন্ত সবার থেকে, কিন্তু একটা পার্সেল আমার কখনো ভাঙে নেই। আপুরা যে এত সুন্দর করে পেঁচিয়ে দেয় আমাকে। আজান দিয়ে দিয়েছে। এই দেখেন পাঁচটা, আর এই যে চামচটা দেখেছেন, এই যে পাঁচটা কি সুন্দর না? অরেঞ্জটাই আমি অর্ডার দিয়েছি, অরেঞ্জটাই চলে আসছে। এই যে আমি আরেকটা দেখাচ্ছি, আরেকটা কি পাঠিয়েছি। এটা জাদুর মির্চ। এটা আমি রোজার আগে কেন নিয়ে আসছি, রোজার পরে আবার
সোল আউট হয়ে যায়, সেজন্য আমি এটা আগে নিয়ে আসছি। এটা আমার রোজার মধ্যে, আমার সামনে রমজান চলে আসতেছে, রমজানের মধ্যে আমি ঘর তো সুন্দর করে সাজাবো, সেজন্য এটা আমি আগে নিয়ে আসছি। এইটা প্যাকেজিংটা ওইটাকে একটু ভিতরে বাতাস দিয়ে দিয়েছে, কেন এটার মধ্যে লাইটিং করা তো, সেই লাইটিংটা যেন নষ্ট না হয় সেজন্য এটার মধ্যে বাতাস দিয়ে ফোম বানিয়ে দিয়েছে। এই যে দেখেন এই জিনিসটা, এই যে এই যে জিনিসটা, এই যে দেখছেন, এই যে এখানে সুইচটা দিলে এই যে দেখেন কি সুন্দর লাইটটা ধরে, এই যে দেখেন এই জিনিসটা, এই যে লাইটিং হচ্ছে। ঠিক আছে, ঠিক আছে আপুরা, ভাইয়ারা, আন্টিরা, আঙ্কেলরা, আজকে এ পর্যন্তই। আগামীতে যদি আল্লাহ বাঁচিয়ে রাখে আবার দেখা হবে। আজকে বলতো এই পর্যন্ত আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।